আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনায় তোমাদের সামনে হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বিগত ক্লাসে আমরা যে 4.3-এর অঙ্ক করেছি সে অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছ। আজকে আমরা 4.3-এর এই বিয়োগ অঙ্ক করব। আমরা বিগত ক্লাসে 27 নাম্বার পর্যন্ত করেছিলাম, সেটা ছিল যোগের নিয়মে। আজকে তারপর আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্ন আমরা করব। এখন আমরা বিয়োগে যাই। বিয়োগ করো। অঙ্ক শুরু করার আগে শিক্ষার্থীরা লেখা দেখা যাচ্ছে কিনা এবং শব্দ শোনা যাচ্ছে কিনা তোমরা একটু মেসেজ করে জানাও। শব্দ শোনা যাচ্ছে কিনা মেসেজ করে জানাও। কাজী আলতাফের সাজিন, রোল 3, ক্লাস 6। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাজিন? আশা করছি ভালো আছো। তোমরা লেখা দেখা যাচ্ছে কিনা একটু বলো, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, রাজিন, রোল 4, ওয়েলকাম। খাতা কলম নিয়ে মনোযোগী হও এবং লেখা তুলো। ওকে, সাউন্ড ওকে। লেখাটা দেখা যাচ্ছে কিনা সেটা বলো, তাহলে আমরা ক্লাস শুরু করব। নট ক্লিয়ার। ওকে, একটু অপেক্ষা করো, হয়তো আশা করি ক্লিয়ার হয়, যে নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লিয়ার হচ্ছে না। একটু অপেক্ষা করো। এখন আমরা অঙ্কে চলে যাই। বিয়োগ করো। বিয়োগ করার ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। যে পদ্ধতি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা সেটা গ্রহণ করবে। 28 নম্বরে বিয়োগ করাতে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। পদ্ধতি এক ব্যবহার করব আমরা। পদ্ধতি 1-এ কি আছে, আমরা বিয়োগফল সমান লিখব। কি বিয়োগফল সমান 3a, প্রথম রাশিটা লিখব 3a প্লাস 2b প্লাস c, এটা ব্র্যাকেট দিয়ে প্রথম রাশিটা ব্র্যাকেট দিয়ে লিখব। তারপরে থেকে মাইনাস 5a প্লাস 4b মাইনাস 2c। এটা হলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, এই জন্য প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। প্রথম রাশি ছিল 3a প্লাস 2b প্লাস c, আর দ্বিতীয় রাশি ছিল মাইনাস 5a 4b 2c। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে নিব। এখানে কোনো কিছু যদি না থাকে, শিক্ষার্থীরা তোমরা জানো, কোনো কিছু না থাকলে তাহলে এখানে কি আছে, প্লাস আছে, প্লাস দ্বারা আগে যদি ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে আমরা সব চিহ্ন ঠিক থাকবে।
চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কোনো পরিবর্তন কি আছে, মাইনাস আছে। মাইনাস থাকলে আমরা তোমাদের বলেছিলাম যে মাইনাস থাকলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে আছে প্লাস, হবে মাইনাস এ, এখানে আছে প্লাস, হবে মাইনাস 4b, এখানে আছে মাইনাস, হবে প্লাস 2c। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এখানে 3a 3টা, এখানে মাইনাস 5টা, তাহলে 3টা থেকে যদি 5টা বিয়োগ যায় থাকে মাইনাস 2a। তারপরে এখানে বি কয়টা, প্লাস 2টা, এখানে আছে মাইনাস 4টা, তাহলে 2টা থেকে 4টা যদি বিয়োগ যায় মাইনাস 2b। তারপরে সি, এখানে আছে একটা, এখানে আছে প্লাস 2টা, এখানে প্লাস একটা, এখানে প্লাস 2টা, মোট প্লাস 3টা সি, প্লাস 3টা সি। এটা হলো আমাদের উত্তর। এটা হলো আমাদের পদ্ধতি 1। পদ্ধতি 1। এখন আমরা পদ্ধতি 2 এ যাব। পদ্ধতি 2 এ গেলে তোমরা আমাকে মেসেজ করে বলবে কোন পদ্ধতিটা সহজ, আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করব। এবার আমরা পদ্ধতি 2 এ যাই। পদ্ধতি 2 হলো উপরে নিচে, আমরা রাশিগুলোকে উপরে নিচে লিখব। রাশিগুলোকে আমরা একটার উপরে, যাকে দুইটাকে একটা উপরে নিচে লিখব। তাহলে আমরা কি আছে, 3a প্লাস 2b প্লাস c, এটা একটা। আরেকটা হলো 5a, তারপর আছে প্লাস 4b মাইনাস 2c। এটাকে আমরা আরেক বিয়োগ করে, এখন বিয়োগের ক্ষেত্রে, এই পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে নিচে যে রাশিটা আছে সেই রাশিটাতে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। দেখো এখানে কিছু নাই, মানে কি প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটাতে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এখন আমরা হিসাব করব, এটা হলো 3টা প্লাস, এখানে 5টা মাইনাস। 3টা প্লাস থেকে যদি 5টা মাইনাস বিয়োগ যায় তাহলে হয় কি, মাইনাস 2a। তারপর এখানে আছে 2টা প্লাস, এখানে আছে 4টা, আগে ছিল প্লাস কিন্তু এটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে 2টা প্লাস থেকে 4টা মাইনাস বিয়োগ করলে থাকে আর 2টা 2b, আর এটাও প্লাস, এটাও প্লাস, একটা সি, এখানে 2টা সি, মোট 3টা সি। এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখন শিক্ষার্থীরা তোমরা আমাকে মেসেজ করে জানাও পদ্ধতি 1 নাম্বার ঠিক আছে, এক নাম্বার পদ্ধতি করব নাকি 2 নাম্বার পদ্ধতি করব, তোমরা আমাকে একটু মেসেজ করে জানাও, তারপর আমরা পরবর্তী অঙ্কে যাব। তোমরা আমাকে মেসেজ করে জানাও। হ্যাঁ, মাহিন মোর্শেদ লিখছে রোল 2, রোল 2। হ্যাঁ, মাহিন মোর্শেদ উল্লাস, তোমরা মেসেজ করে জানাও আমরা কি পদ্ধতি 1 ব্যবহার করব নাকি পদ্ধতি 2 ব্যবহার করব, একটু মেসেজ করো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। দ্রুত মেসেজ করো। হ্যাঁ, রাজিন সাজিন উল্লাস উচ্ছ্বাস, তোমরা লাইভে আসো, আমি দেখছি। তোমরা মেসেজ করো আমাকে যে আমরা পদ্ধতি 2 অবলম্বন করব নাকি 1 অবলম্বন করব। পদ্ধতি 2 কে লিখছে, হ্যাঁ কাজী আলতাফ লিখছে, হ্যাঁ রাজিন সাজিন নিশ্চয়ই হ্যাঁ লিখছে পদ্ধতি 2। তাহলে ওয়েলকাম, আমরা পদ্ধতি 2 অবলম্বন করে আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করি। পদ্ধতি 2 অবলম্বন করে আমরা কিছু অঙ্ক এখান থেকে করব। এবার আমরা যাব 32 নম্বরে। দেখো পদ্ধতি 2 অবলম্বন করার ক্ষেত্রে এখানে কিছু জিনিস দেখতে হয়। সদৃশ রাশির সাথে নিচে নিচে লিখতে হয়, সদৃশ রাশিগুলো লিখতে হয়, অর্থাৎ একই, যেমন যেখানে এখানে যদি এক্স স্কয়ার থাকে নিচে এক্স স্কয়ার থাকবে, এইভাবে লিখতে হবে। তাহলে দেখো এখানে আছে প্রথম রাশি দেওয়া আছে 7x স্কয়ার প্লাস 9x, তারপরে প্লাস 18। তারপর এখানে দেখো প্রথমে দেওয়া আছে 5x,
5x টা এখানে বসবে না, 5x টা এই x এর নিচে বসবে, 5x এখানে তো 5x, তারপরে আছে কত প্লাস 9, 18 এর নিচে অর্থাৎ পূর্ণ সংখ্যার নিচে 9 বসবে, এবং 8x স্কয়ার, এই x স্কয়ারের নিচে 8x স্কয়ার বসবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার বলছি, অর্থাৎ x স্কয়ারের নিচে x স্কয়ার বসবে, x এর নিচে x বসবে, একটা এই সংখ্যার নিচে সংখ্যাগুলো বসবে। যেমন তোমাদের প্রথমে ছিল এখানে 5x, যেহেতু x এখানে এই জন্য 5x টাও এখানে বসবে, এখানে 9x, এখানে 5x বসবে। তারপর আছে 9 বসার কথা ছিল এখানে, কিন্তু 18 এর নিচে বসবে 9, এই জন্য এখানে চলে আসছে। আবার 8x স্কয়ার ছিল লাস্টে, কিন্তু হবে x স্কয়ারের নিচে 8x স্কয়ার বসবে। এবার আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করে আমরা এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে প্লাস হবে মাইনাস। এখন দেখো এখানে 7x স্কয়ার প্লাস 7টা x স্কয়ার থেকে 8টা x স্কয়ার যদি বাদ দিই, 7টা থেকে যদি 8টা বাদ দিই, অর্থাৎ 7 মাইনাস 8 সমান সমান কত হয় তোমরা বলতে পারবে? 1 মাইনাস 1 কি হবে? মাইনাস 1। তো আমরা এখানে 1 এর ক্ষেত্রে আমরা 1টা লেখার প্রয়োজন মনে করি না, মাইনাস x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার একটা, মাইনাস x স্কয়ার মানে কি x স্কয়ার, এখানে 1 দেওয়া যে না দেওয়া একই কথা, অর্থাৎ এখানে আমরা 1 ব্যবহার করব না। এবার আসো 9টা x স্কয়ার প্লাস 9টা x প্লাস এখানে 5টা x মাইনাস 9টা থেকে 5টা গেলে থাকে আর কয়টা? প্লাস 4টা x। এবার আসো এখানে 18 প্লাস 9 মাইনাস 18 থেকে 9 গেলে থাকে আর 9। বুঝতে পারছো? आंसर ঠিক আছে, তোমরা দ্রুত তুলে নাও। দ্রুত তুলে নাও। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারবে। আতিয়া ফারা ইজ ওয়াচিং। আতিয়া কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা মেসেজ করে বা তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো। তোমাদের কমেন্টস বক্সে জানাতে পারো। আমরা পরবর্তী অঙ্কে যাই। তোমরা কোনটা তোমাদের সমস্যা তোমরা প্রয়োজনে মেসেজ করে জানাতে পারো, স্যার এই অঙ্কটা করেন, আমরা সেই অঙ্কটা করব। তোমাদের যদি কোনো মেসেজ ইয়া থাকে, তোমাদের যদি কোনো নির্দেশনা থাকে যে কোন অঙ্কটা কঠিন মনে হচ্ছে, সেই অঙ্কটা তোমরা মেসেজ করে লেখো, আমরা সেই অঙ্কটাই করব। আমরা এখন চাচ্ছি 34 নম্বর অঙ্ক করার জন্য। 34 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 34 না দেখে আমরা 35টা দেখি। 35টা একটু ব্যতিক্রম আছে, বুঝার আছে। আমরা 35 নম্বর অঙ্কটা দেখি। নম্বর আমরা প্রথম এটা লিখে নিই, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4, এটা আছে প্রথমে। তারপরে পরে যে জিনিসটা আছে সেই জিনিসটা লেখার ক্ষেত্রে আমাদের এবারে হিসাব করতে হবে। দেখো প্রথমে আছে x কিউব যেখানে আছে আমরা সেখানে লিখবো x কিউব। বুঝতে পারছো? x কিউব যেখানে আছে আমরা সেখানে লিখবো x কিউব। তাহলে আমরা প্রথমে x কিউব যেখানে আছে সেখানে নিচে আমরা x কিউব লিখবো। তারপর আছে কি মাইনাস 2x স্কয়ার, x স্কয়ারের নিচে মাইনাস 2x স্কয়ার হবে, x স্কয়ারের নিচে 2x স্কয়ার হবে, মাইনাস 2x স্কয়ার। তারপর আছে 2x। দেখো এখানে উপরে x নাই, গড় কোনো গড় নাই এখানে, এটা 4, এটা কিউব, এটা স্কয়ার, এখানে x নাই, তার মানে x টা হবে আলাদা, 2x টা হবে কোথায়? আলাদা জায়গায়, 2x টা আলাদা জায়গায় হবে। তারপর আছে কত? 3, এই 4 এর নিচে প্লাস 3 হবে। তোমরা এই অংশটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে আবার একটু তোমরা মেসেজ করো, আমি একটু মেসেজে তোমাদেরকে দেখতে চাই যে তোমরা এই অংশটা ক্লিয়ার কিনা।
এই অংশটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, রাজিন সাজিন উচ্ছ্বাস উল্লাস তোমরা মেসেজ করে জানাও আমাকে যে তোমরা এই অংশটা তোমরা বুঝতে পারছো কিনা। যারা লাইভে আছো তারা আমাকে একটু জানাও যে তোমরা এই অংশটা বুঝতে পারছো কিনা। আমি আবার বলছি, তোমরা কেউ মেসেজ করছো না, আমি আবার বলছি, আমরা প্রথম রাশিটা, প্রথম বীজগণিত রাশিটা দেখলাম x⁴ প্লাস 2x³ তারপর হলো x² প্লাস 4। কিন্তু দ্বিতীয় বীজগণিত রাশি দেখার সময় আমরা দেখতে হবে অর্থাৎ সদৃশ রাশির নিচে সদৃশ পদগুলো লিখতে হবে। সদৃশ পদ এখানে প্রথমে আছে কি x³, যেখানে x³ আছে তার নিচে x³ লিখতে হবে। তারপর আছে 2 x² যেখানে আছে সেখানে -2x² লিখতে হবে। তারপরে আছে কত 2x, উপরে যেহেতু 2x নাই 2xটা আলগা জায়গায় লিখতে হবে, 2xটা আলগা জায়গায় লিখতে হবে। তারপর আছে 3, 4 এর নিচে 3 লিখতে হবে। এবার আমরা সাধারণত সচরাচর যে নিয়মগুলো ফলো করি সেগুলো আমরা লিখবো। যেমন এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এখন আমরা এটা নিচে লিখে বলবো এখানে আর কেউ নাই x4, এখানে দুইটা x³ এখানে একটা মাইনাস, তার মানে আছে আর একটা প্লাস x³, এখানে আছে একটা, এখানে প্লাস দুইটা, একটা দুইটা মোট তিনটা x², এখানে 4, এখানে -3, 4 থেকে -3 হলো 1, তারপর এখানে -2x। এটা আমাদের উত্তর। তোমরা দেখো তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তোমরা আবার একটু বলতে পারবে। তাহলে আমাদের সব সময় মনে রাখতে হবে উপরে যা থাকবে নিচে সেই রাশিটাই, সেই পদটাই থাকবে। উপরে যদি x পদ থাকে নিচে x পদ থাকবে। তো এখানে x যেহেতু নাই এই ঘরটা কি আছে, খালি আছে। এখানে x³, এখানে x³, এখানে x², এখানে x², এখানে 4, এখানে 3, এখানে x নাই উপরে, এই জন্য আলাদা জায়গায় x চলে আসবে। তাই আমরা বীজগণিত রাশির বিয়োগ করা কিভাবে করতে হয় আমরা সেটা শিখলাম। এবার আমরা যাব সরলে। তোমাদের কিছু প্রমাণ আসবে পরীক্ষা, এই পরীক্ষার সামনে যে তোমাদের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষায় তোমাদের কিছু প্রমাণ আসবে। হ্যাঁ, এখান থেকেও কিছু প্রমাণ আসতে পারে। সেই রকম প্রমাণ আমরা বিগত ক্লাসেও তোমাদেরকে করেছিলাম, এই 26-27 নাম্বার প্রমাণ, সেগুলো তোমরা করে নেবে বাসায়, আবার প্র্যাকটিস করবে। এখানেও কয়েকটা প্রমাণ আছে, আমরা সেই প্রমাণগুলোর দিকে যাব। প্রথমে আছে 36 নাম্বার প্রমাণটা। 36 নাম্বারে যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখি, তারপর আমরা কি আছে না আছে আমরা দেখব। প্রথমে দেওয়া আছে a সমান x² প্লাস z², b সমান y² প্লাস z², c সমান x² প্লাস y²। এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন প্রমাণ করতে বলছে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ সমান, বাম পক্ষে আছে a প্লাস b মাইনাস c। এটা সমান আমাদের ডান পক্ষে 2z মিলাইতে হবে। কি মিলাইতে হবে? 2z মিলাইতে হবে। তাহলে আমরা এর মানগুলো বসাই দিই। a আছে এখানে x² প্লাস z² a, তারপরে মাঝখানে প্লাস, b এর মান আছে y² প্লাস z², তারপর আছে মাঝখানে মাইনাস, c এর মান হচ্ছে x² y² প্লাস y²। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা আউট করে নিই আগের পদ্ধতিতে, x² প্লাস z² প্লাস y² মাইনাস প্লাস z² মাইনাস x² মাইনাস y²। তাহলে দেখো এখানে প্লাস x² এখানে মাইনাস x² কাটা, এখানে প্লাস y² মাইনাস y² কাটা, আর কয়টা আছে z² একটা প্লাস আর একটা প্লাস, দুইটা প্লাস, 2z² সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। তোমরা কি বুঝতে পারছো কিনা তোমরা আমাকে একটু মেসেজ করে জানাও। সমান ডান পক্ষ।
কাজী আত্তাব লিখেছে আবার বুঝাই দেন। হ্যাঁ, আবার বুঝাচ্ছি। তোমরা দেখো এখানে দেওয়া আছে a সমান জেড স্কোয়ার, তোমাদের প্রশ্নে দেওয়া আছে a সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে b সমান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, c সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের প্রমাণ দেখাতে হবে, দেখাতে বলছে a প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার। তার মানে আমরা বাম পক্ষে দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি, এই জন্য আমরা লিখলাম বাম পক্ষ সমান a প্লাস বি মাইনাস সি। এখন এর মান বসালাম, এই যেখানে আছে সেখানে এর মান বসালাম, এর মান কি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বি এর মান যেখানে সেখানে বি এর মান বসালাম, এটা হলো এর মান, এটা হলো এর মান বসালাম আমরা, বি এর মান বসালাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে বি এর মান, আর মাইনাস সি এর মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা বলছিলাম ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে চিহ্ন যা আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানেও প্লাস আছে এই জন্য এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কিন্তু এখানে সামনে আছে মাইনাস, এই জন্য ভিতরের চিহ্নগুলো কি হবে সব পরিবর্তন হবে। এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এখন দেখো এটা হলো প্লাস এক্স স্কোয়ার আর এটা হলো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা, এখানে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, তাহলে আর কি আছে এখানে একটা প্লাস জেড স্কোয়ার এখানে আরেকটা প্লাস জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কয়টা দুইটা জেড স্কোয়ার, তাহলে 2z স্কোয়ার। এই 2z স্কোয়ার তোমাদের প্রশ্নে দেওয়া আছে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, দেখানো হলো। তাহলে তোমরা ঠিক এই 36 নম্বরের মতো 37 নম্বর এবং 38 নম্বর অঙ্কটা সেম এজ একই অঙ্ক, একই অঙ্ক 36, 37, 38 তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। যদি না পারো আমাকে মোবাইলে বলো, মেসেজের মাধ্যমে যেভাবে পারো তোমরা আমাকে ইনফর্ম করবে, তাহলে আমরা পরবর্তী আবার দেখা দিতে পারবো। ওকে, এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল 40 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন আইডলে, অর্থাৎ এইভাবে এই প্রশ্নটা যেভাবে আছে এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। আমরা সেই জন্য এই মুনিয়া মাহি কি ক্লিয়ার না, বলো নাই কিছু ক্লিয়ার না লিখছো, কি ক্লিয়ার না সেটা তো লেখো নাই, কি ক্লিয়ার না বুঝো নাই নাকি লেখা ক্লিয়ার না কিছু তো লেখো নাই। আমরা 40 নম্বর সৃজনশীলে চলে যাব। নম্বরের কতে কি বলছে যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা। এখন তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত? তাহলে একটি খাতার দাম x টাকা যদি হয় তিনটি খাতার দাম কত 3x টাকা। তারপর আসো একটি কলমের দাম যদি y টাকা হয় তাহলে দুটি কলমের দাম কত 2y টাকা। তিনটি কলমের দাম 3x, তিনটি খাতার দাম 3x আর দুটি কলমের দাম 2y, তাহলে মোট দাম 3x প্লাস 2। আমরা মুখে মুখে অঙ্কটা করে ফেললাম, এবার আমরা বোর্ডে করি। দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, সুতরাং তিনটি খাতার দাম 3x টাকা। তারপর আর কি আছে, আবার একটি কি জানি কলমের দাম, একটি কলমের দাম y, সুতরাং দুইটি কলমের দাম 2y টাকা। তাইলে তিনটি খাতার দাম আমরা পাইছি কত 3x আর দুইটি কলমের দাম 2y, সুতরাং তিনটি খাতা ও
দুইটি কলমের মোট দাম সমান 3x প্লাস 2y টাকা। উত্তর 3x প্লাস 2y টাকা উত্তর। তোমরা দ্রুত তুলে নাও, আমরা অঙ্কটা শেষ করব। ইসরাত সুলতানা অর্থাৎ ওহি তোমার নাম লেখো নাই কেন? মুনিয়া মাহি নাম কি, রোল নাম্বার কি? কিছুই লেখো নাই। নাম রোল নাম্বার লিখতে হবে, শ্রেণীর নাম রোল নাম্বার লিখতে হবে। এবং তোমাদের আবার বলছি, ক্লিয়ার না স্যার? কি ক্লিয়ার না? লেখা ক্লিয়ার না কি বুঝতে পারতেছ না? সেটা তো বলতে হবে। একজন বলছে মুর্শিদ আলম ক্লিয়ার। সবাই যারা কমেন্টস করবে তারা অবশ্যই নাম রোল নাম্বার শ্রেণীগুলো লিখবে। তারপর আসো আমরা পরবর্তী খতে যাই। খ প্রশ্নটা ঠিক আগের মতো, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তার বীজগণিত রাশি। এরকম একটা বীজগণিত রাশি আমরা বের করব। তাহলে আমরা খতে যাই। খ আগের মতোই দেওয়া আছে, একটি খাতার দাম x টাকা। সুতরাং কয়টি খাতা আছে? 5টি খাতার দাম 5x টাকা। তারপরে কি আছে? একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম কত? z টাকা। সুতরাং কয়টি পেন্সিল আছে? 8টি পেন্সিলের দাম 8z টাকা। তারপর আর কি আছে? কলম। কয়টি কলম? আবার একটি কলমের দাম y টাকা। তারপর কয়টি কলম আছে? 10টি কলমের দাম। সুতরাং কলমের দাম 10y টাকা। তাহলে 5টি খাতা দাম 5x, 8টি পেন্সিলের দাম 8x, এই দুইটার যোগফল থেকে এটা বিয়োগ যাবে। তাহলে বলছে সুতরাং নির্ণেয় বীজগণিত রাশি সমান। বীজগণিত রাশি কি? 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, 5টি খাতার দাম 5x প্লাস 8z থেকে কারকে বিয়োগ 10টি কলমের দাম বিয়োগ 10টি কলমের দাম টাকা। উত্তর। আশা করি বুঝতে পারছো। এবারে তোমরা দ্রুত তুলে নাও। আমরা এখন গতে যাব। গতে কি বলছে? গতে বলছে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কি বোঝায়? তাহলে 3x মানে কি? x টা কে ছিল জানি? x টা ছিল খাতার দাম। তাহলে 3x মানে 3টি খাতার দাম। 3x মানে কি? 3টি খাতার দাম। একটি কলমের দাম y, তার মানে 2y মানে কি? 2টি কলমের দাম। তাহলে 3x মাইনাস 2y মানে কি বোঝাচ্ছে? 3টি কলমের দাম থেকে 2টি কলমের দাম, 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বাদ
বিয়োগফলের সাথে 5z মানে কি 5টি পেন্সিলের দামের যোগফল, 5টি পেন্সিলের দামের যোগফল। এবার আসো আমরা এটাকে লিখি। গ, যেহেতু একটি খাতার দাম x টাকা, তারপরে একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা, সুতরাং 3x মানে 3টি খাতার দাম, 3টি খাতার দাম, তারপরে 2x মানে 2y মানে 2টি কলমের দাম এবং আর কি আছে 5z মানে 5টি কি পেন্সিলের দাম, z মানে কি পেন্সিলের দাম। তাহলে তোমরা কি বুঝতে পারছো? আয়োজন মানে 5টি পেন্সিলের দাম। এখন আমরা সুতরাং 3x - 2y, সুতরাং 3x - 2y প্লাস 5z মানে 3টি খাতার দাম হতে 2টি কলমের দাম হতে 2টি কলমের দামের বিয়োগফল, দামের বিয়োগ প্রাপ্ত বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দামের যোগ, প্রাপ্ত বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দামের যোগ, ক্লিয়ার? তাহলে 3x - 2y বলতে বোঝাচ্ছে 3টি খাতার মূল্য থেকে 2টি কলমের দাম বিয়োগ, সেই বিয়োগফলের সাথে 5z যোগ হচ্ছে মানে কি 5টি পেন্সিলের দামের যোগ। বুঝতে পারছো? এবার আসো দ্বিতীয় অংশে দেওয়া আছে। দ্বিতীয় অংশে কি দেওয়া আছে? y ও z এর সাংখ্যিক সহগ কত? y ও z এর সাংখ্যিক সহগ কত? y ও z এর সাংখ্যিক সহগ কত? এবার আসো দ্বিতীয় অংশে y ও z এর সাংখ্যিক সহগ। আবার কই 3x - 2y প্লাস 5z রাশিতে y ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে, দেখো y এর সাংখ্যিক সহগ কত? y এর সাথে কত আছে? -2, আর z এর সাংখ্যিক সহগ z এর সাথে কত আছে? 5।
বুঝতে পারছো? এটা হলো সাংখ্যিক সহগ, অর্থাৎ চলক, এখানে চলক হলো ওয়াই, ওয়াই সাথে যে সংখ্যাটা আছে সেটা হলো সহগ, এখানে জেড এর সাথে যে সংখ্যাটা আছে এটা হলো জেড এর সহগ। তাহলে জেড এর সাথে কত আছে 5, তাহলে জেড এর সহগ হলো 5, আর ওয়াই এর সাথে কত আছে -2, ওয়াই এর সাথে আছে -2 সহগ। কেমন? তারপরে আছে কি এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল, আবার এবং এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণফল সমান এক্স এর সাংখ্যিক সহগ কত এখানে 3 ইনটু ওয়াই এর সাংখ্যিক সহগ কত -2। এই মাইনাস যদি থাকে এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করবা, নতুবা ভুল হয়ে যাবে। -2 জেড এর সাংখ্যিক সহগ কত 5, তাহলে এগুলো গুণ করলে কত হয় 3 5 15 15 দুগুণে 30, 30 আমাদের উত্তর। তোমরা দ্রুত করে নাও শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে একটু মেসেজ করে জানাও। মুর্শিদ আলম অর্থাৎ উচ্ছ্বাস লেখছে ইউ আর রাইট। কাকে লেখছে? গাজী আলতাফ। রাজ সাজিনকে লিখেছে। তাহলে তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করে একটু জানাও, মেসেজ। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতে পারি। আমরা গাজী আলতাফ লেখছে নট ক্লিয়ার। কি ক্লিয়ার না? এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? দ্রুত তুলে নাও। এখন কি দেখা যাচ্ছে না? ওকে, লেখে নাও তাড়াতাড়ি। গুড, ভেরি গুড, তাড়াতাড়ি লেখে নাও। আমরা আগামী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যদি তোমরা জানাতে চাও যে তোমরা কোন অধ্যায় নিয়ে তোমরা নাও ক্লিয়ার, তোমরা জানাতে পারো যে আমরা কোন অধ্যায় নিয়ে ক্লাস শুরু করব, সেটা তোমরা মেসেজ করে জানাইলে তাহলে আমরা সেই অধ্যায় শুরু করব। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে প্রায় শেষ পর্যায়ে আছি। কি আছে সিলেবাসের বাকি কি অংশ আছে তোমরা আমাকে একটু মেসেজ করে জানাও, তাহলে আমরা সামনের ক্লাসে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এই অধ্যায় অঙ্কগুলো ছিল যোগ, মূলত যোগ এবং বিয়োগের ব্যবহার। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের সামনে যে পরীক্ষা আসছে এই পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, এই জন্য তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। সৃজনশীল যে আমরা যে সৃজনশীল করেছি যে 40 নম্বর এইরকম সৃজনশীলগুলো তোমাদের বিভিন্ন বইতে তোমরা পাবে, সেগুলো অবশ্যই করবে, প্র্যাকটিস করবে। যদি সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই মেসেজের মাধ্যমে কিংবা মোবাইলের মাধ্যমে কল করে তোমরা আমার থেকে সমস্যার সমাধান করবে। আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।